টাকা ইনকাম করতে আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয় এবং আমরা মনে মনে ভাবি যে না, এবারে সময় হয়েছে টাকার সঞ্চয় এবার আমাদেরকে করতেই হবে, কিন্তু আলটিমেটলি টাকার সঞ্চয়টা হয়ে ওঠে না। কিন্তু যদি এমন একটা প্রসেস হতো যার দ্বারা টাকাটা সঞ্চয় অটোমেটিক হতো, তাহলে কেমন হতো? সত্যি এই জিনিসটা যদি একবার চালু করা যায় তাহলে জীবন কিন্তু পুরোপুরি বদলে যাবে, যাতে কিনা অটোমেটিক আমাদের টাকাটা সঞ্চয় হতে পারে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা, কষ্ট করে ইনকামের পরবর্তীতে টাকা যাতে অটোমেটিক আরে সঞ্চয় হতে পারে, তার জন্য কিছু টিপসের কথা আজকে আমি তোমাদেরকে বলবো। এগুলোকে অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের টাকা কিন্তু সঞ্চয় হবে। তাই বেশি সময় নষ্ট না করে আজকের টপিকটার মধ্যে ঢুকছি। প্রথম পয়েন্ট, 2-in-1 ব্যাংকিং মেথড। এইটা কি? দেখবে এখানে দুটো পোর্শনকে নিয়ে আমি বলবো, মূলত আলোচনা করব। দেখবে অনেক মানুষ আছে যারা কিনা মানে ব্যাংকে কিন্তু তাদের স্যালারিটা পায়, তাদের হাতে স্যালারিটা আসছে না, মানে ক্রেডিট হচ্ছে না, ব্যাংকের মাধ্যমে হচ্ছে। তাদের ক্ষেত্রে দারুণ অপরচুনিটি। তারা কি করবে? সোজাসুজি সেই ব্যাংকে গিয়ে কথা বলবে, সে ব্যাংকের ম্যানেজার হোক কি ব্যাংকের বিভিন্ন স্টাফ হোক, কারোর না কারোর সাথে কথা বলবে। কথা বলে কি করবে? আর একটা কোনো সেভিংস অ্যাকাউন্ট রাখবে। যখনই মাইনেটি ক্রেডিট হচ্ছে সেখান থেকে পার্টিকুলারলি কিছু একটা অ্যামাউন্ট, আচ্ছা আমি ধরে নিলাম 10%, 10% কিন্তু ন্যূনতম। এরপরে যদি তোমরা কিছুভাবে বাড়াতে পারো তাহলে তোমরা বাড়াতে পারো। ন্যূনতম 10% অ্যামাউন্ট যাতে যখনই স্যালারি ক্রেডিট হবে সেটা যাতে ট্রান্সফার হয়ে গিয়ে যেটা মূল সেভিংস অ্যাকাউন্ট সেইখানে যাতে ঢুকে যায়। তার মানে দেখো প্রত্যেক মাসে কিন্তু অটোমেটিক একটা সঞ্চয় হচ্ছে। আর ওই ব্যাংক অ্যাকাউন্টটার সাথে কোনো রকম কোনো গুগল পে, ফোনপে কিচ্ছুটি রাখা যাবে না। নর্মালি একটা এটিএম কার্ড থাকবে। আমরা অ্যাকাউন্টটাতে সঞ্চয় করব কিন্তু টাকা তুলব না। হ্যাঁ, খুব মারাত্মক কোনো এমার্জেন্সি কিছু করার নেই তখন তুললাম, ঠিক আছে, আদারওয়াইজ সেখানে কিন্তু কোনো টাকা তোলা যাবে না। সেখানে যদি গুগল পে, ফোনপে এই ধরনের বিভিন্ন রকম যে অ্যাপসের সাথে সংযুক্তিকরণ থাকে, দেখবে অটোমেটিক কিন্তু টাকা খরচা হয়ে যাচ্ছে, সেইটা করা যাবে না। আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হলো অটোমেটিক সঞ্চয় করা। এর দ্বারা কিন্তু অটোমেটিক সঞ্চয়টা ইজিলি পসিবল। আচ্ছা, যারা হাতে টাকা পাচ্ছে, মানে যাদের ওই ব্যাংকে ক্রেডিট হচ্ছে না, ধরো যারা ব্যবসাদার বা অনেকের ক্ষেত্রে হয় না মাইনেটা হাতে পায়, তো তারা কি করবে? তাদের কাছে তো এই অপরচুনিটিটা থাকছে না, কোনো অসুবিধা নেই। নর্মালি ব্যাংকে গিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট করে নিতে হবে। প্রত্যেক মাসে হাতে যেরকম টাকা পাচ্ছি, টাকা পাওয়া মাত্রই গিয়ে সেই সেভিংস অ্যাকাউন্টে টাকাটাকে ফেলে দিয়ে চলে আসতে হবে। এটা একটা সুন্দর অভ্যেসের মতো। অভ্যেসটা যদি আমরা চালু করি তাহলে দেখবে ঠিক প্রত্যেক মাসে মাসে আমরা এটা করতে পারছি। এক্সট্রা হাতে টাকা নিয়ে আমাদের মনটা বারবার বলবে না যাই, গিয়ে বরঞ্চ আমাদের সেভিংস অ্যাকাউন্টটাতে ফেলে দিয়ে চলে আসি। কিন্তু অভ্যাসটা না করলে এটা কোনো দিনই শুরু করে উঠতে পারবো না। অভ্যাস একটা দারুণ জিনিস। আশা করি তোমাদের দুটো যে প্ল্যান দিয়েই বোঝাতে পারলাম, কারণ অনেকেরই এটা প্রশ্ন আসবে যে আমি তো ব্যাংকে টাকা পাই না, তো আমরা কি করব? তো তাদের জন্য আমি কিন্তু একটা সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু চাইলে আমরা অটোমেটিক সঞ্চয়টাকে করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো ফাইন্ড আউট মানি লিক। তোমাদেরকে কোথায় কিভাবে কি হচ্ছে, টাকা বেরোচ্ছে সেটাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে এবং খুঁজে বার করতে হবে। আমি তোমাদেরকে উদাহরণের দ্বারা খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আগে শুরুতেই একটা কথা বলে দিই, একটা টাকা বা পয়সার দুটো পিঠ রয়েছে জানো। একটা পিঠ কি বলো তো? একটা পিঠ হচ্ছে কি সঞ্চয়, এবং আরেকটি পিঠ কি বলো তো? আরেকটি পিঠ হলো টাকার খরচাটাকে কমানো। এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। মনে রাখবে, টাকা খরচা কমানো মানেই কিন্তু সেই সঞ্চয়, তাই না? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো জিনিসটা। উদাহরণ সহযোগে আমি জিনিসটা বোঝাচ্ছি। ফার্স্টেই তো তার জন্য তোমাদেরকে বলি, এই গোটা প্ল্যানটিকে বাস্তবায়িত করার জন্য তোমার পরিবারকে তোমার সঙ্গে থাকতে হবে। আমরা সবাই তো একা থাকি না, একটা পরিবারের মধ্যে থাকি। সেই পরিবারে হয়তো 3 জন সদস্য, কোনো পরিবারে 5 জন সদস্য, কোনো পরিবারে আরও বেশি সদস্য। প্রত্যেককেই কিন্তু এতে ইনভলভ করতে হবে। এবার উদাহরণটা দিচ্ছি। ধরো দেখা গেল তোমার আগের মাসে
খরচা হয়েছে, সাংসারিক খরচা, সেটা হয়তো কোনো কারণে হয়তো 15,000 টাকা মতো খরচা হয়েছে। তো তুমি এ মাসের সিদ্ধান্ত নিলে, না 15,000 তো অনেকটা বেশি হলো খরচা, আমি বরঞ্চ খরচাটাকে কমাবো। কত কমাবো? আমি 1,000 টাকা মতো খরচাটাকে এ মাসে কমাই, পরবর্তীতে আরও একটু কমানোর চেষ্টা করব। এটা তুমি সিদ্ধান্ত নিলে। কিন্তু তুমি সিদ্ধান্ত নিলে কি চলবে? বাকি বাড়ির অন্যান্য সদস্যরা তারাও তো খরচা করছে, হয়তো তুমি মেন রোজগেরে, তুমি হয়তো পয়সাটা দিচ্ছ, তো তারাও তো খরচা করছে। তাদেরকে তুমি যদি তোমার প্ল্যানটাকে না বোঝাও যে কোথায় কি বাজে খরচা হচ্ছে বা খরচাটাকে আমরা কমাবই, এই একটা প্রতিশোধ নেওয়া বা এই জিনিসটা আমাদের চ্যালেঞ্জ নিতেই হবে, এই ব্যাপারটা যদি তুমি তাদেরকে না বোঝাও, তাহলে তারা কি করে বুঝবে? পার্টিকুলারলি বাড়ির কোনো সদস্য, সে হয়তো পার ডে সন্ধ্যেবেলা বাইরের খাবার খেতে পছন্দ করে, তখন তো তোমাকে তাকে ইনভলভ করতে হবে, তাকে বোঝাতে হবে। তখন দেখবে সে আস্তে আস্তে ঘরের খাবার খেতে অভ্যাসটা করে নিতে পারছে। তো না বোঝালে তো কিছুই সম্ভব না। দেখা যাবে যে সকলকে যদি তোমরা ইনভলভ করতে পারো, বোঝাও কোন কোন জায়গাগুলোতে মানে লিক পার্টিকুলারলি হচ্ছে, এ মাসের টার্গেট কি, কতটা খরচা কমাবো, এগুলো যখনই দেখবে বোঝাবে, দেখা গেল তুমি মাসের শেষে নাই নাই করে 1,000 না পারলেও 800 টাকা কিন্তু খরচ কমিয়ে ফেলতেই পারছো। তোমার পক্ষে কিন্তু এটা পসিবল হয়ে যাচ্ছে। হয় না, অনেক সময় আমরা হয়তো রোজগার করি কিন্তু আমরা বাজার দোকান করছি না, বাজার দোকান হয়তো অন্য কেউ করছে, তখন তাকেও তো গোটা বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে হবে, তাই নয় কি? এর দ্বারাও কিন্তু অটোমেটিক সঞ্চয় হওয়া সম্ভব। ওই যে খরচ কমানো, এখান থেকেই অটোমেটিক টাকার সঞ্চয়। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো বাইং রুল। আমরা দেখবে একটু সস্তায় জিনিসপত্র কিনতে খুব ভালোবাসি। কোথাও সেল চলছে, একেবারে সস্তায় জিনিস মনে করি না কিনে নিয়ে চলে আসে, সেটা সংসারের কোনো রকম জিনিস হোক, কি জামা কাপড় হোক, কি যাই বলো না কেন। কিন্তু একবারের জন্য ভাবি না, যেই মানুষটি সেই সস্তায় জিনিসটিকে সেল করছেন তিনি তো তার ঘর থেকে দিচ্ছেন না, বা কোনো কোম্পানি সেল করলে সেও তো তার ঘর থেকে দিচ্ছে না, তার নিশ্চয়ই একটা কোনো বিজনেস স্ট্র্যাটেজি রয়েছে, সেই অনুযায়ী সেই জিনিসটা একেবারে সস্তায় দিতে পারছে। এই জিনিসটাই আমাদেরকে ভাবনা চিন্তা আনতে হবে। দেখা যাচ্ছে যে সস্তায় জিনিস কিনতে গিয়ে একই জিনিস আমাদের প্রত্যেক মাসে পারচেস করতে হচ্ছে, কারণ সেটা টেকসই হচ্ছে না, খরচা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এমনটা করতে পারতাম, একটা জিনিস ধরো 3 মাস চললো, কি 5 মাস চললো, কি 6 মাস চললো, তাহলে তো অটোমেটিক বেশি খরচাটা হচ্ছে না। বেশি খরচা না হলেই কিন্তু আমরা খরচা বাঁচাতে পারছি, খরচা কমাতে পারছি, তার ফলস্বরূপই টাকা সঞ্চয় হচ্ছে, অটোমেটিক টাকা সঞ্চয় হচ্ছে, আমরা করতে পারছি। তাই জন্য আমাদেরকে একটু ভালো কিনবো, একটু ভালো মানের কিনবো। আমি বলছি না হাইফাই কিছু কেন, কিন্তু একটা ভালো মানের জিনিসকে চুজ করতে হবে, একেবারে সস্তা নয়। আশা করি সহজ 3টি পয়েন্টের দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কষ্ট করে টাকা ইনকাম করার পরও তোমরা কিন্তু অটোমেটিক সঞ্চয় করতে পারবে। সবটাই চাইলে পারা সম্ভব, কিন্তু আমরা চেষ্টাটুকুই করি না। এবারে চেষ্টাটা করব।